আর বন্ধুরা দেখুন আমার ভারত সুন্দরী আপেল ফুলের সাইজ দেখুন আগে। এখনও কিন্তু ডিসেম্বর মাস যায়নি, লাস্ট সপ্তাহ চলছে। এরই মধ্যে কিন্তু গাছের ফুলের সাইজ কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখন যদি কুল বড় না হয় তবে কিন্তু কুল বিশেষ ভালো হবে না, কারণ এখন বড় হওয়ার টাইম। এখন যদি বড় হয় তবে সেটা ভালো হবে, নয়তো কিছুদিন পর আর বড় হবে না, আস্তে আস্তে কুল ম্যাচুরিটি হওয়ার দিকে যাবে। এখানে দেখুন ভারত সুন্দরী কুলের এইটাই হচ্ছে লক্ষণ, উপরটা লালচে হবে, কিছুটা আপেলের মতো হবে, খুব সুন্দর হচ্ছে কিন্তু। তো বন্ধুরা, কথা হচ্ছে ছোট্ট একটি গাছ, বিশেষ করে এরকম 1.5 বছরের একটি গাছে আমরা কি করে এত সুন্দর কুল পাবো, আর এই কুলগুলো তার পূর্ণ সাইজ যেটি হয় সেই সাইজে কি করে পরিণত হবে, কারণ কুল বড় করতে হবে। আর যখনই আসবো কুল বড় করার কথায়, তখন কিন্তু আসবো তার খাদ্যের কথায়, তার ওষুধের কথায়। তো আসুন দেখে নিই এক নজরে আমরা কি কি এখানে ব্যবহার করব বা কি কি ব্যবহার করতে হবে। বন্ধুরা, গাছের কুল বা গাছের ফল বড় হয় না কেন? গাছের ফল বড় না হওয়ার কয়েকটি কারণের মধ্যে একটি হচ্ছে খাদ্যের ঘাটতি। দেখুন একটি ডালে কতগুলো কুল, তো এই সব কুলগুলো যদি আমি বড় করতে চাই বা এরা যদি পূর্ণ সাইজ আসতে চায়, তবে কিন্তু এখানে প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন। এখন যদি আমরা খাদ্য দিতে বা খাদ্য প্রয়োগ করতে গাফিলতি করি বা ব্যবহার করতে না পারি, তবে কিন্তু এই সমস্ত কুল সম্পূর্ণ বড় হবে না, কিছুটা বড় হবে, কিছুটা এমনি ঝরে পড়ে যাবে। তো আমাদের প্রথমেই আসতে হবে খাদ্য নিয়ে। এর একটা পারফেক্ট খাদ্য প্রয়োজন, যে খাদ্যের গুণে এরা সম্পূর্ণ সুস্থ এবং ভালো সাইজের কুল হয়ে উঠবে। তো আসুন সেটা আমি দেখে নিই একবার। এখন আমাদের গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাবার ব্যবহার করতে হবে। দেখুন আমি কি ব্যবহার করব। একটি 20 ইঞ্চি, এটি একটি 20 ইঞ্চি টব। একটি 20 ইঞ্চি টবের জন্য আমি কিন্তু মোটামুটি 1 কেজি পরিমাণে ভার্মি কম্পোস্ট আর গোবর সার যেটি হয় যে তৈরি করা, সেই খাদ্যটি আমি ব্যবহার করতেছি। দেখুন এখানে ব্যবহার করা হয়ে গেছে, অলরেডি ব্যবহার করে দিলাম। এবার এখানে আমি জল দেব। এতে কি হবে, এগুলো ধীরে ধীরে রিলিজ হবে আর গাছ কিন্তু পুষ্টি পেয়ে যাবে, একটা কুলও ঝরবে না এবং কুলের সাইজ কিন্তু খুবই ভালো হবে। তো যারা খাবার দিয়েছেন, বিশেষ করে যারা জৈব উপায়ে চাষ করার বিশ্বাসী, তারা কিন্তু এখন গোবর সার, ভার্মি কম্পোস্ট হোক বা আপনাদের পাতা পচা সার, মিশ্র তরল সার কিন্তু লাগাতার ব্যবহার করে যেতে হবে। অন্তত সপ্তাহে বা 10 দিনে একবার করে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু এই কুলগুলো সঠিকভাবে ম্যাচুরিটি হবে, আর নয়তো এর সাইজ বিশেষ ভালো হবে না। তো এটা গেল খাবারের কথায়। বন্ধুরা, তারপর আমরা কিন্তু পিজিআর ব্যবহার করতে পারি, কারণ গাছের জৈবিক যে সমস্ত ক্রিয়া সেগুলো তো ভিটামিন এবং পিজিআরের উপর নির্ভর করে। তো আমি কিন্তু এখানে মিরাক্লোন ব্যবহার করতে পারি। এতে কি হবে, গাছের যে প্রয়োজনীয় পুষ্টি গাছ শোষণ করবে। তো যদি আমরা মিরাক্লোন ব্যবহার করে দিই, তবে কিন্তু সে সমস্ত উপাদান গাছ বেশি পরিমাণে ব্যবহার করবে আর গাছের ফলের সাইজ কিন্তু ভালো হবে। যদি আপনারা মিরাক্লোন ব্যবহার করতে চান করতে পারেন, যদি না করেন ব্যবহার করতে পারেন মহাফল, পুষ্প, পিজিআর, আপনার বায়োভিটা এক্স, এই সমস্ত পিজিআর, তবেই একমাত্র ফুলের সাইজ ভালো হবে। দেখবেন অনেক সময় কিন্তু কুল হলুদ হয়ে ঝরে পড়ে যায় বা কুল ফেটে যায়, পচন ধরে। তো সেই সমস্ত লক্ষণ দেখেন চাই না দেখেন, অন্তত ফ্রুট ড্রপ রোধ করতে পারে বোরনের মতো অনুখাদ্য। তো বন্ধুরা, যদি অন্তত ফলের চাষ করেন, বোরন কিন্তু সাথে রাখতে হবে। বোরন 20%। আমরা কি করব, প্রত্যেকটি টবের জন্য 2 গ্রাম করে বোরন ব্যবহার করতে পারি, বা 1 লিটারে 1.5 গ্রাম বোরন গুলে স্প্রে করতে পারি। তবে কিন্তু এই যে ফল ড্রপ যে সমস্যাটি আছে বা ফেটে যাওয়ার সমস্যাটি অনায়াসে কমে যাবে আর গাছ আমাদের ফলে ভরে থাকবে।
বন্ধুরা, শেষে যে সমস্যাটি বলবো সেটি হচ্ছে ছত্রাক ঘটিত কোনো রোগ। দেখবেন কিছু কুল ছোট অবস্থাতে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কিছু কুলে পচন ধরতেছে, দাগ লাগতেছে। তো সেসব সমস্যা কিন্তু হতেই পারে, কারণ এখন কুয়াশা পড়তেছে, আর কুয়াশাতে কিন্তু আবহাওয়া একটু নরম থাকে। তো আমাদের কিন্তু সাপের মতো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে, অন্তত 15 দিনে একদিন 2 থেকে 3 বার স্প্রে করে দেবেন, তবে কুল গাছের আর কোনো সমস্যা থাকবে না। এবার হচ্ছে আরেকটি লাস্ট কথা, যে যদি গাছে পোকা দেখেন, দেখবেন ফল ছিদ্রকারী পোকা আসতে পারে, মিলিবাগ আসতে পারে, বা তেমন যদি কোনো সমস্যা দেখেন, তবে আপনারা ইনসেকটিসাইড ব্যবহার করবেন। যদি সেসব সমস্যা না দেখেন তবে ব্যবহার করে লাভ নেই, কিন্তু একটি পিজিআর, ফাঙ্গিসাইড আর বোরন, এই 3টি উপাদান ব্যবহার করে যাবেন। গাছের গোড়ায় জৈব হোক, রাসায়নিক হোক, খাদ্যের ঘাটতি রাখবেন না। আর ওয়াটার যে ম্যানেজমেন্ট, হালকা জল দিয়ে যাবেন, গাছ রৌদ্রে রাখবেন। দেখবেন এই ছোট ছোট কুল গাছগুলো কিন্তু বড় বড় কুল নিয়ে গাছ ভরে রাখবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর বেশি করে গাছ লাগাবেন। ধন্যবাদ।